আজকে পালং শাক রান্না করছি, তবে একটু আলাদা রকমের। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য না, রুটি, পরোটা, লুচির থেকেও বেশি এটা কিন্তু পরোটা বা রুটির সাথে দারুণ লাগে, বা নান, এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এর নাম হচ্ছে রসুনি পালক। মানে আমরা তো রসুন বলি, তো রসুনি পালক, হিন্দিতে একে লসুনি পালক বলে। তো প্রথমেই না আমি পালং শাক নিয়ে নিয়েছি 2 আটি। তো পালং শাকগুলোর ওই যে দড়ি দিয়ে আটকানো থাকে আটিগুলো, দড়িটা প্রথমে বাদ দিয়ে দিতে হবে কেটে। এবার যে এই মোটা অংশটা আছে গোড়াটা, এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। পালং শাকে কিন্তু অনেক পরিমাণে মাটি বালি এগুলো থাকে, তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমি কি করছি না, গোড়াটা বাদ দিয়ে দিচ্ছি। আর দেখুন পাতাগুলো কিন্তু বেশ বড় বড়, ছোট বড় অনেক রকমের পালক পাওয়া যায়, তবে আমি আজকে যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি বাজার থেকে। তো এক এক করে সমস্ত পালকের গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব। এই শীতকালে এরকম শাকসবজি কিন্তু অনেক পাওয়া যায়, আর কালার গুলো কিন্তু বেশ ফ্রেশ থাকে, একদম ডিপ কালার থাকে, দেখতেও বেশ ভালো লাগে, আর এগুলো কিন্তু খাওয়াও খুব উপকারী। তো ওইখানে আমি ডেচকির মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এটা যেহেতু রসুনি পালক, এর মধ্যে কিন্তু রসুনের ব্যবহারটা বেশি হয়। তবে এটা আমি কিন্তু একদম যেমন রেস্টুরেন্টে তৈরি হয় আমি সেইভাবেই তৈরি করব আজকে। একটু রসুনটা বেশি পরিমাণে ইউজ হবে। তবে আপনারা বাড়িতে বানাবেন যেরকম, যদি আপনারা কম দিতে চান তো কমও দিতে পারেন। যতটা সম্ভব রসুনটা কিন্তু কুচিয়ে নেব, তবে রসুন বাটা ইউজ করবেন না, রসুন কুচি ইউজ করবেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো রসুনগুলো কুচো করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এদিকে জল গরম হয়ে গেলে না, এখানে কাঁচা লঙ্কা, ধনে পাতার যে গুঁড়াটা সেটা দেবেন, ধনে পাতা না, গুঁড়ার মধ্যে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। এবার এখানে পালং শাকগুলো ধুয়ে আমি কিন্তু দিয়ে দেবো, কোনো রকম ছোট করে কাটার দরকার নেই। এবার এটা মনে রাখবেন একদম হাই ফ্লেমে না, বেশিক্ষণ কিন্তু না, 3 থেকে 4 মিনিট মতন আমি এটা ফুটতে দেব। তার সাথেই দিয়ে দিচ্ছি চিনি, আর 1/4 টেবিল স্পুন বেকিং সোডা দিচ্ছি। এটা দেওয়ার ফলে দেখবেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হবে না। অনেক সময় রেস্টুরেন্টে দেখে থাকবেন আমরা পালক পনির বা রসুনি পালক যখনই অর্ডার করি, কালারটা কিন্তু একদম সবুজ থাকে, আমরা মনে করি হয়তো এখানে ফুড কালার অ্যাড হয়েছে, কিন্তু কোনো রকম ফুড কালার অ্যাড হয় না। আপনি সবুজ জিনিস যখনই সেদ্ধ করবেন তখন যদি এই দুটো জিনিস ব্যবহার করেন, তাহলে কিন্তু কালারটা আরো ডার্ক হয়। কখনোই কিন্তু এখানে রেস্টুরেন্টে ফুড কালার ইউজ হয় না। এবার আমি একটা একদম ঠান্ডা জল রেখে দিয়েছি ফ্রিজের একটা বাটির মধ্যে। তা 3 মিনিট মতন বয়েল করার পর কিন্তু আমি পালং শাকগুলো এই ঠান্ডা জলে ডুবিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে বরফও দিয়ে দিতে পারেন, তবে এখন শীতকাল, আমার ফ্রিজে বরফ জমানো ছিল না, তাই আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। আর পালকের জলটা কিন্তু ফেলে দেবো। দেখুন বয়েল করার পরেও কিন্তু সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, আর লাস্ট পর্যন্ত দেখবেন একদমই চেঞ্জ হবে না। এখানে আমি একটা বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি। এবার এটা সমেত রসুনের কোয়া শুদ্ধ, পালং শাকে কিন্তু কোনো রকম জল দেবো না, এটা আমি মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এবার আমি অন্য প্রসেসটা দেখাচ্ছি। আপনি যখন বাড়িতে পালক পনির ব্যবহার করবেন বা পালক রাইসও হয়, তো সেগুলো যখনই মানে তৈরি করবেন এইভাবে কিন্তু পালং শাক সেদ্ধ করে নিতে পারেন, তাতে কালারটা কিন্তু একটুও চেঞ্জ হবে না। এবার আমি খুব বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ দিচ্ছি না, একটা ছোট সাইজের পেঁয়াজকে ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার যতটা সম্ভব কুচি করে কেটে নেব, চেষ্টা করবেন একটু ছোট মাপের, যেমন আমরা অমলেটে দিই, অমলেট বানানোর সময় সেই মাপের কেটে নিতে। এবার এখানে আমি কিছুটা সাদা তেল, আর এটা কিন্তু বাটারেই তৈরি হয়, মানে মাখনেই তৈরি হয়, তো আপনি চাইলে শুধু মাখনেও এটা বানাতে পারেন। এবার গরম হলে, তেল আর মাখন দুটো একসাথেই গরম হয়ে গেছে, তো এখানে শুকনো লঙ্কা, জিরা, সাথে কিন্তু অবশ্যই কাসুরি মেথি দেবেন, এতে গন্ধটা খুব ভালো আসে। এবার যে রসুনটা আমি কুচি করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবেন না, তাতে কিন্তু তিতকুটে ভাব হয়ে যাবে। হালকা একটু বাদামি রং হওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেছি, মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাও
হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, নয়তো কিন্তু হট করে কিন্তু জ্বলে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মানে গ্রেভিতে কিন্তু স্বাদটাও একটু তিতো মতন হয়ে যাবে। এবার আমি আদা রসুন পেস্ট ব্যবহার করছি। আদা রসুনটা ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, মানে ওই 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার সবকিছু কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে, মানে পেঁয়াজ রসুন এর সাথে পালং শাকটা ভালো করে, মানে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে দেব, কারণ অনেক ছিটা আসে। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, মানে মিক্সিং জারে যে পেস্টটা লাগার ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে এটা হতে দেবো, কারণ অনেক পরিমাণে ছিটা আসে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি লো করে দিয়েছি। দেখুন 2 থেকে 3 মিনিট মতন মানে ঢাকনাটা তুলে 2 থেকে 3 মিনিট পর পরই একটু নেড়ে চেড়ে নেবো। খুব বেশি সময় লাগে না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে কিন্তু দারুণ। একবার বাড়িতে অবশ্যই রাতের বেলা হোক বা দিনের বেলা রুটি দিয়ে ট্রাই করে দেখবেন, বা পরোটা দিয়ে। লাস্টে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এর মধ্যে কোনো রকম জিরে গুঁড়ো দেবেন না। ধনে গুঁড়ো, আমচুর, একটু টকের জন্য এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আগেও আমি লঙ্কা ব্যবহার করেছি, তবে আরেকটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। সব দিয়ে আর 2 মিনিট মতন হতে দেবো। দেখুন একদম রেডি। কালারটা দেখুন এখনো পর্যন্ত কিন্তু চেঞ্জ হয়নি। এইভাবে বাড়িতে রসুনি পালক বানিয়ে খেতে পারেন। তবে এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য একটা তড়কা লাগাবো। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর এটা কিন্তু অ্যাড করে দেবো। এটা অ্যাড করলে না এই তরকাটা খেতে কিন্তু আরো দারুণ লাগে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আরো এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, প্লিজ একটা লাইক করে দেবেন।